नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेरके तैरी करे देखाबो आलू चिंगड़िर भुना। घरोया किछु उपकरणेई तैरी हये जाय एई रेसिपिटी और खेते किन्तु भीषण भालो लागे। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि आलू चिंगड़िर भुना। 6टा चिंगड़ी माछ निয়েছি और माछगुलो आमी केटे धुए परिष्कार करे निয়েছি और पिठेर एखाने एकटु चिरे एखाने जे शिराटा थाके सेटा आमी उठिए फेलेছি और लेजेर एखाने एकटा शक्त सुचालो अंश थाके सेटा आमी केटे बाद दिएছি। एबार आमी माछे लवण और हलुद दिए भालो करे मेखे 5 मिनट रेखे देब। 700 ग्राम नतून आलू निয়েছি और आलूगुलो आमी माঝখানে একটা ফালি করে নিয়েছি। এখন এতে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়া। এবার ভালো করে একটু মেখে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, তাতে শক্ত হয়ে যাবে। এবার একটু উল্টে দেব মাছগুলো। আমি মোট 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি। এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। आलू भाजा भालो होले खेते किन्तु आलूगुलो खूबই ভালো লাগবে। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে রাখব। এই তেলের মধ্যে আমি 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ গোটা জিরে। এবার গোটা মশলা একটু নেড়ে চেড়ে নিলাম। যখন এর থেকে সুন্দর ফ্লেভার আসলো এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব বাটা মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা, হাফ চা চামচ ধনে বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ বাটা, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়া। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এখন মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো ভালো হলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সঙ্গে আলুগুলো আরও 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল। আলুগুলো যাতে জলে ডুবে থাকে আমি সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম 9 মিনিট পরে। আলুগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো আলুর সঙ্গে একটু মিশিয়ে দিলাম।
এখন চুলার আঁচ লো করে দিয়ে আমি 6 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 6 মিনিট পরে। রান্না কমপ্লিট। এবার এর মধ্যে আমি 1/4 চামচ গরম মশলা বাটা দিয়ে দেব। তবে চাইলে এই সময় আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে 2 মিনিট রাখবো ঢাকা দিয়ে। ফিরে এলাম 2 মিনিট পরে। এবার পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।